নৈহাটির হাজিনগর হুকুমচাঁদ জুট মিলে 2 নম্বর কনভেনশন স্যাকিং তাঁত বিভাগে আংশিক বন্ধের নোটিশ ঘিরে উত্তেজনা। বন্ধের নোটিশে ক্ষুব্ধ শ্রমিকরা। উত্তেজনা থাকায় মিল গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, নতুন মেশিন বসিয়ে শ্রমিকদের ছাঁটাই করতে চাইছে মিল কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, তাদের কাজ দিয়ে কর্তৃপক্ষ আধুনিকীকরণে করুক। যদিও মিল কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছে গত 5ই মার্চ সকাল 11টা নাগাদ 2 নম্বর মিলের কিছু শ্রমিক বলপূর্বক কনভেনশন সেকশনে কাজ বন্ধ করে দেয়। এরপর বেলার দিকে 2 নম্বর মিলের মডার্ন হেসিয়ান ও মডার্ন স্যাকিং লুম বলপূর্বক বন্ধ করে দেয়। তাই তারা কনভেনশন সেকশনে তাঁত বিভাগে কাজের আংশিক বন্ধের নোটিশ দিতে বাধ্য হয়েছেন। যে আমাদের ইন্ডিয়ান লুম চাই না, আপনারা অন্য ডিপার্টে চলে যান, ভালো কথা। এবার এই বয়স আমার 52 বছর বয়স। এবার যে কাজ শুরু থেকে করে এসেছি, হট করে আমাকে রবিনে পাটঘরে বা অন্য ডিপার্টে যে কোনো ডিপার্টে পাঠিয়ে দিল। সে কাজ আমার জানা নেই। আমাকে শেখার জন্য মানলাম যে 10-15 দিন আমাকে পেমেন্ট আমার হাজিরি হলো। শেখার পরে সেখানে তো মেশিন তো আর বাড়ছে না, সে মেশিন তো লোক তো আগে থেকে রয়েছে। এবার আমি কাজ পাবো কি না সে কি করে জানবো? তারপরে কাজই পাচ্ছি না। একটু এমনি আমাদের রোজ বাড়ে না, যদি 20 টাকা বেড়েও গেল তো দেখা যায় যে পাটঘর থেকে নিয়ে গেঠিয়াটি পাট পর্যন্ত 200 খানা লোক কমে গেল। ওই 200 খানা লোক সরিয়ে দিয়ে সে কাজগুলো আমাদের মাথায় চেপে দিল। তা আমাদের মাইনে বাড়লো কোথায় দাদা? এই দাদা যে কথাটা বলেছেন ওই জন্য বললাম, নাহলে বলতাম না। পাটঘরে কত মেশিন আছে, কতজন কাজ করে সেটা তো আমি জানি না। আমি তো তাঁত ডিপার্টে কাজ করি। এখন 226টা লুম চলছিল, তার মধ্যে আবার 2-3 লাইন বন্ধ হয়ে গেছে। তারপরে আবার ওখানে পার্মানেন্ট বদলি করে এবার সবাইকে তোমার ডিপার্টে পাঠিয়ে দেওয়া হলো। এবার পার্মানেন্ট লোক থাকবে, এবার থাকবে কিনা সেটাও তো জানি না। আস্তে আস্তে লোক তো কমেই যাচ্ছে। ইউনিয়ন কি বলছে সেটা তো, ইউনিয়ন বললে তো কিছু হবে, ইউনিয়ন তো কিছু বলছেই না। কোনো পার্টি কিছু বলছে না, কেউ আসছে না আমাদের সামনে। আমাদের ডিমান্ডটা হচ্ছে যে আমাদের যে আর 5-6 বছর চাকরি আছে সেটা আমাদের ভালো সুস্থভাবে করে নিতে দিক। রিটায়ার আমরা হয়ে যাই, তারপরে যা করার করুক না। এই বয়সে অন্য ডিপার্টে যাবো, চোখের কমি, হাঁটুর কমি, পারবো? তার মধ্যে বউ আছে, বাচ্চা আছে। এই জুট মিলে যা মাইনে আমাদের, তাতে আমাদের তো জলও গরম হয় না। তাও তো 8 ঘন্টা পুরো মরন্ত অবস্থায় খেটেই যাই। আপনাদের এই সমস্যার পাশে শ্রমিক কেউ দাঁড়াচ্ছে না। দাঁড়ালে কি আজকে অবস্থাটা হতো? হতো না। কেউ নেই আমাদের। এই বয়সে আপনারা অন্য ডিপার্টমেন্টে গিয়ে কাজও করতে পারবো না তো। যদি পারবো তাও তো সেই ডিপার্টমেন্টের লোক তো রয়েছে আগে থেকে। এবার ওরা চক্রান্ত, হ্যাঁ, ওরা কাজ পাবে। আপনাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত যে কিছুদিন বসাবো, কতদিন বসে খাবে, নিশ্চয়ই বাইরে গিয়ে পালিয়ে কোনো কাজ করবে। আমাদের 5 বছরটা বেঁচে যাবে। ফুল রেট টাকাটা দিতে হবে না, কম রেটের লোককে কাজ করাবো। এইটা মিল হচ্ছে, কেউ থাকছে না। আপনার নাম? রাজকিশোর সাহ। আমি তাঁত ডিপার্টে কাজ করি। এখন আমার हार्ट दोष धरा पड़े, এখন ट्रीटमेंट चलছে। देखो मैनेजमेंट बोलता है जो हम इसको नहीं रखेगा, ठीक है, तो वो बोलता है हम मॉड्यूलराइजेशन करेगा। हम लोग को उसका विरोध में नहीं है, मॉड्यूलराइजेशन कीजिए। लेकिन हम लोग को 30 बरस 35 बरस जो वहाँ पर काम कर चुके हैं, हम लोग को तो वहाँ पर रहना चाहिए। हम लोग का यही है जो हम लोग को वहाँ पर जब तक नौकरी है तब तक हम लोग को खटाइए। हम लोग जब जैसे जैसे रिटायर होते हैं वैसे वैसे आप मशीन उठा लीजिए। हम लोग उसके विरोध में नहीं है। लेकिन मैनेजमेंट बोलता है जो नहीं, हम एक पीस भी नहीं रखेंगे, हम पूरा उठा देंगे। धीरे धीरे मशीन बंद करते जा रहे हैं, काटते जा रहे हैं, हम लोग को वहाँ से भगाते जा रहे हैं। कल यहाँ गेट पर हम लोग आए हैं, प्रशासन भी रहा। प्रशासन बोलते हैं यहाँ पर जो आप लोग का अलाउ नहीं है, सस्पेंशन नोटिस दे दिया है कंपनी। आप जितना ताँत घर के आदमी है भीतर नहीं जाएगा तो हम उठा लेगा। लेकिन हम लोग को प्रशासन थाना में बुलाया रहा, हम लोग गया रहा। वहाँ पर बड़ा बाबू बोले हैं हम लोग को जो हम लोग ठीक है जा रहे हैं मिल में, हम लोग बात कर आप लोग से बात कराएंगे, मैनेजमेंट के साथ में बैठाएंगे, इसको सॉल्व किया जाएगा। कितना आदमी ताँत घर में काम करता है? ताँत घर में अभी मोटा मोटी कम से कम 200 से ऊपर आदमी बैठा है। बहुत आदमी बेकार हो गया है। अपना क्या चाहते हैं? क्या चाहते हैं? हम लोग खुद ट्रांसफ़र कराया है, कम से कम 100 आदमी को दूसरा डिपार्टमेंट हम लोग भेजवाए हैं। लेकिन वो भी आदमी बोलता है हम लोग का काम नहीं मिलता है। एक आदमी के काम के जगह पर 3 आदमी 4 आदमी को ट्रांसफ़र हुआ है। तो बताइए आदमी कहाँ जाएगा? कौन सा जगह है जो हमको वहाँ पर दीजिएगा? जो जगह है वहाँ से हम लोग का आँख कमजोर हो गया, आँख से दिखाई नहीं दे रहा है, तो कहाँ जाए? उम्र 50 के सबके ऊपर उम्र हो गया है, कहाँ जाएगा आदमी?
जो S4 मशीन चालू करते हैं वो बार बार उठना है, बैठना है, घुटना में, कमर में, सब में दर्द है, कहाँ जाएगा कोई? होगा। ठीक है जी। आपका नाम क्या है भैया? वो हमारा नाम है राजेश कुमार सिंह। कौन मिल में काम करते हैं? मिल नंबर 2। कौन मिल में काम करते हैं? हुकुमचंद।